হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব মমতা ব্যানার্জির নতুন প্রকল্প 2024 মাসে 10,000 টাকা ছেলে মেয়ে উভয়ে পাবে। যজ্ঞশ্রী প্রকল্প, অর্থাৎ এই যে যজ্ঞশ্রী প্রকল্প রয়েছে, এই যজ্ঞশ্রী প্রকল্পর মাধ্যমে মাসে 10,000 টাকা ছেলে মেয়ে উভয়ই পাবে। আবেদন করবেন কিভাবে অবশ্যই কিন্তু এই ভিডিওতে আমি আপনাদের বলে দেবো। আর এই যে মাসে 10,000 টাকা এটা পেতে হলে অবশ্যই এই যে যজ্ঞশ্রী প্রকল্পের আবেদন সেটা কিন্তু আপনাদের করতে হবে। তো একটা জিনিস ভালো যে ছেলে মেয়ে উভয়ই কিন্তু আবেদন করতে পারবে। আবেদনের প্রসিডিউর কী রয়েছে, কবে থেকে শুরু হচ্ছে, কিভাবে আপনারা আবেদন করবেন, অফলাইন না অনলাইন, সমস্তটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার প্রথমে আপনাদের যে কাজটা করতে হবে, এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে, এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে। আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে, এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন বেল আইকনটা আসবে, এখানে ক্লিক করে আপনারা অল নোটিফিকেশন বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দেবেন। তাতে করে কি হবে, যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখুন এখানে দেখতে পাচ্ছেন ক্ষমতায় আসার পর থেকেই সে শিশু হোক বা বয়স্ক ব্যক্তি সকলের জন্যই কিছু না কিছু প্রকল্প এনে পাশে দাঁড়ানোর অঙ্গীকার নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় তথা পশ্চিমবঙ্গ সরকার। একদিকে যখন নিজের রাজ্য সরকারি কর্মচারীদের কথা ভাবনা চিন্তা করে ডিএ বাড়ানোর ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক তেমনই লক্ষ্মীর ভাণ্ডারের মাধ্যমে মহিলাদের মাস গেলে 500 থেকে 1,000 টাকা দিয়ে স্বনির্ভর করে তোলার অঙ্গীকার রয়েছে এই সরকারের। শুধুমাত্র তাই নয়, কি বেকার যুবক যুবতী থেকে শুরু করে পড়ুয়া সকলের জন্যই কিছু না কিছু করে সকলকে চমক দিয়েছে এই সরকার। বলা ভালো, এবার পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন বছরের শুরুতেই রাজ্যের সকল পড়ুয়াদের জন্য দারুণ সিদ্ধান্ত নিলেন। আর এই সিদ্ধান্তে কয়েক লক্ষ পড়ুয়া উপকৃত হবেন বলে সকলেই আশাবাদী। দেখুন এখানে দেখতে পাচ্ছেন বলা রয়েছে, আজ মুখ্যমন্ত্রী পড়ুয়াদের জন্য দুটি নতুন প্রকল্প ঘোষণা করেছেন, যার অধীনে তারা বিনামূল্যে প্রশিক্ষণ ও ইন্টার্নশিপ করতে পারবে। আজ সোমবার, অর্থাৎ এই যে আজকে মঙ্গলবার, কিন্তু সোমবারে এটা আর কি ঘোষণা হয়েছে। ধনধান্য যে প্রেক্ষাগৃহে যজ্ঞশ্রী প্রকল্পের সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখন নিশ্চয়ই ভাবছেন যে যজ্ঞশ্রী প্রকল্পটি কী। তাহলে আপনাদের জানিয়ে রাখি, এই প্রকল্পের জয়েন্ট এন্ট্রান্স নিট পরীক্ষা থেকে শুরু করে নানা প্রবেশিকা পরীক্ষার বিনামূল্যে কিন্তু প্রশিক্ষণ দেওয়া হবে। তাই এই প্রকল্পের নামই যজ্ঞশ্রী। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, প্রবেশিকা পরীক্ষা বা প্রশিক্ষণ পেতে যাতে বাংলার ছেলে মেয়েদের অসুবিধা না হয় তাই কিন্তু এই প্রকল্প চালু করলাম। শুধুমাত্র তাই নয়, এই যজ্ঞশ্রী প্রকল্পের মাধ্যমে তপশিলি জাতি এবং আদিবাসী পড়ুয়াদের নির্খরচায় কিন্তু সরকারি চাকরির প্রবেশিকা থেকে শুরু করে প্রশিক্ষণ মিলবে। থাকছে ইন্টার্নশিপের সুযোগও, ইন্টার্নশিপ শেষে মিলবে সার্টিফিকেট। প্রশিক্ষণ পর্বে প্রতি মাসে 10,000 টাকা, যেটা আমি আপনাদের থাম্বনেলে লিখলাম, দেখুন 10,000 টাকা করে কিন্তু দেওয়া হবে বলে জানান মমতা। তো দেখুন এখানে বলছে, ধনধান্য স্টেডিয়ামে থেকে আজ মমতা বন্দ্যোপাধ্যায় জানান, স্টুডেন্ট ইন্টার্নশিপ স্কিম চালু হলো। আমি চাই ছাত্র অবস্থা থেকেই ছেলেমেয়েরা প্রশিক্ষণ নিতে পারবে। প্রশিক্ষণ তারা সাফল্য পেলে সার্টিফিকেট পাবে। 1 বছরের জন্য ইন্টার্নশিপ দেওয়া হচ্ছে 2,500 ছাত্রছাত্রীকে। এই বছর থেকে চালু হলো। যদি তারা ভালো কাজ করে যোগ্যতার মাপকাঠি অনুযায়ী চাকরি রিনিউ করানো হবে বা করানো যেতে পারে। একেবারে তৃণমূল স্তর থেকে কাজের লোক তুলে আনার চেষ্টা করছি। মাসে 10,000 টাকা রেমুনারেন্স পাবে ইন্টার্নশিপের সময়। এতে ছাত্রজীবন থেকে প্রশাসকের কাজ সম্পর্কে ধারণা হয়ে যাবে এই প্রকল্পের মাধ্যমে, অর্থাৎ এই যে যজ্ঞশ্রী রয়েছে এর মাধ্যমে। এই প্রকল্পের নাম দিলাম, দেখুন এখানে বলছে যজ্ঞশ্রী প্রকল্প। তো যাই হোক, আপনারা বুঝতে পারছেন এই যজ্ঞশ্রী প্রকল্পে যদি আপনারা আবেদন করতে চান সেক্ষেত্রে কিন্তু এখনও কোনো রকম যে কী যোগ্যতা লাগবে সেটা কিন্তু বলা হয়নি। যখনই কিন্তু এই যজ্ঞশ্রী প্রকল্প নিয়ে আরও কোনো অন্য আপডেট থাকবে বা নতুন কোনো আপডেট পাবো, সেই নিয়ে কিন্তু আমি অবশ্যই ভিডিও বানিয়ে দেবো, যে কীভাবে আপনারা আবেদন করতে পারবেন, কবে থেকে আবেদন করতে পারবেন, কী কী ডকুমেন্টস লাগবে, সমস্তটাই কিন্তু আমরা যখন আপডেট পাবো এই যজ্ঞশ্রী প্রকল্প নিয়ে তখন কিন্তু আপনাদের জানিয়ে দেবো। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন, নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। আর সাথে যে বেল আইকনটা আসবে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে দেবেন। তাতে করে কী হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।